আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বেরো, আয়েশা এই বাচ্চাটাকে সুন্দর করে গোসল করাইয়া দাও, এই বাচ্চাটাকে নতুন জামা কাপড় পরাইয়া দাও। বাচ্চাটাকে সুন্দর করে গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া দিল। আমার নবী বাচ্চাটাকে নিয়ে আবার যখন রওনা হয়ে যায় নামাজ আদায় করার জন্য, বাচ্চাটা জমিন দিয়ে হাঁটতেছে। আমার এতিম নবী ডাক দিয়া বলে, রে বালক তুমি হাঁটবা না, কারণ তুমিও তো একজন এতিম সন্তান, আমিও তো একজন এতিম। এরে বালক তুমি জমিন দিয়ে হাঁটবা না, তুমি আমি নবীর কাঁধের মধ্যে উঠে যাও। বালক বলে, নবী না না, আমি আপনার কাঁধের মধ্যে চড়তে চাই না। আমার রাসূল ডাক দিয়ে বলে, রে বালক তুমি একজন এতিম, তোমার দিলের মধ্যে যে কি দুঃখ আমি নবী বুঝি, তোমাকে আমি জমিন দিয়ে হাঁটতে দিব না। আমি নবী তোমাকে কাঁধে করে তারপর নামাজ আদায় করতে নিয়ে যাব। আমার নবীর কাঁধের মধ্যে বালকটা বসে গেল। ওই নবী মিম্বরে কি দাঁড়াইয়া বলো, সাহাবায়ে কেরাম এই ছোট্ট বালককে তোমরা কেউ ধমক দিও না, আমিও নবী এতিম, এই বালক এতিম। এরে সাহাবায়ে কেরাম শোনো, আজ থেকে এই ছোট্ট বালক আমার সন্তানের মতো। আমার নবীও তো বড় এতিম। দুনিয়ার জমিনে নবী আয়েশা বাবার চেহারাটা দেখতে পারে না। 6 বছরের কালে নবীর মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, কই কেমন করে নবীর মা বিদায় হয়ে গেলে জানো? আল্লাহর নবীর বয়স যখন 6 বছর হয়ে গেল, মাঝে মাঝে আমেনা রসুলকে খেলার মাঠে দিয়ে আসতো। ও মুহাম্মদ, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে, তুমিও খেলাধুলা দেখে সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে আসবা। আল্লাহর পয়গম্বর ওই খেলার মাঠে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছোট ছোট বাচ্চাদের খেলাগুলো দেখতেছে। কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায়, আল্লাহ নবী নজর দিয়ে দেখতে পায় ওই যে সন্তানের বাবার আয়েশা এই খেলার মাঠ থেকে নিজের সন্তানকে কোলে কইরা আবার বাড়ি নিয়ে যায়। নবীর দিলের মধ্যে একটা আশা জায়গা গেল, কিরে আমার বাবা কই? আমার তো আমার বাবার কোলে চড়তে মনে চায়। এই সন্তানকে আয়েশা বাবা বাড়ি নিয়ে যায়। আমার বাবাও যদি থাকতো, আমি হেঁটে হেঁটে বাড়ি যাইতাম না, আমি আমার বাবার কোলে চড়ে তারপরে বাড়ি যাইতাম। রসুল বাবাকে না পাইয়া একটা গাছের কোনায় বসে বসে রসুল কান্না করে। আমেনা বড় পাগল পারা হয়ে গেছে, কি ব্যাপার সন্ধ্যা হয়ে যাইতেছে এখনো মুহাম্মদকে দেখি না। আমেনা পাগল পারা হইয়া দৌড়ায়, একদল যুবক সামনে পড়ে যায়। ওই আমেনা আওয়াজ দিয়া বলে, ও যুবকের দল, বলো তোমরা আমার সন্তান মুহাম্মদকে দেখছো কিনা? যুবকের দল ডাক দিয়া বলে, আমরা মুহাম্মদ নামে কাউকে চিনি না, তবে নজর করে দেখলাম ওই খেলার মাঠের এক কোনায় বসে বসে ছোট্ট একটা বালক সন্তান কান্না করতেছে। আমেনা পাগল পারা হইয়া দৌড়ায়, আর বুঝতে বাকি নাই, মনে হয় আমার সন্তান মুহাম্মদ হবে। আমেনা পাগলের মতো যখন ময়দানে খুঁজতেছে, নজর করে দেখতে পায় আল্লাহর নবী ময়দানের এক কোনায় বসে বসে ভোপাইয়া ভোপাইয়া কান্দে। আমেনা ডাক দিয়া বলে, রে সন্তান, বলো তোমার দিলের মধ্যে কি দুঃখ, কেন তুমি কান্না করো? ওই মুহাম্মদ ডাক দিয়ে বলে, মা আমার বাবা কই? বলো আমার বাবা কোথায়? আমেনা বলে, সন্তান কেন এখন তোমার বাবার কথা মনে পড়ে গেল? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা সন্ধ্যা যখন হয়ে যায়, এই খেলার মাঠের বাচ্চাগুলোকে তার বাবা আয়েশা কোলে করে নিয়ে যায়। আমি তো আমার বাবার কোলে একটু চড়বো। ও মা বলো আমার বাবা
বাবা কই? কথাটা শোনার পর আমেনার চোখ বেয়ে পানির ফোঁটা জমিনে পড়ে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা তুমি কেন কাঁদো? তোমার দিলের মধ্যে কি দুঃখ? আমেনা ডাক দিয়ে বলে, সন্তান ওই তোর বাবা ব্যবসার জন্য যখন অন্য দেশে চলে যায় আর ফিরে আসতে পারে না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর কোনোদিন তোমার বাবার চেহারাটা দেখতে পারবা না। নবী কান্না করার বলে, মা আমার বাবার কবরটা কোথায়? একটু আমার বাবার কবরটা আমি দেখতে চাই। কোন কবরের মধ্যে আমার বাবাই ঘুমানো? আমি একটু আমার বাবার কবরটা দেখতে চাই। আমেনা আল্লাহর পয়গম্বরকে নিয়ে বাড়ি চলে যায়। আব্দুল মুত্তালিবকে ডাক দেয়া বলে, আপনার নাতি মুহাম্মদ তার বাবার কবর দেখার জন্য বড় পাগল। আব্দুল মুত্তালিব উম্মে আয়মানকে ডাক দেয়া বলে, উম্মে আয়মান যাও যাও জলদি করে যাও, আমার নাতি মুহাম্মদকে নিয়ে একটা উটের পিঠে চড়ে ওই দেশের মধ্যে চলে যাও। ওই আমার নাতি মুহাম্মদের দিলের আশা পুরা করে দাও, কারণ তার বাবার চেহারা দুনিয়ায় দেখতে পারবে না, তবে বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দিলের মধ্যে শান্তি অনুভব করবে। এরে আল্লাহর গোলাম উটের পিঠের মধ্যে চড়িয়া আমেনা এবং উম্মে আয়মান আল্লাহর পয়গম্বর তিনজন রওনা হয়ে যায়। যেতে যেতে যখন আল্লাহর নবীর পিতার কবরের পাশে দাঁড়াইলো, আমেনা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ এই কবরের মধ্যে চিরনিদ্রায় তোমার বাবা শায়িত আছে, তবে আর কোনোদিন এই কবর থেকে তোমার বাবা উঠবে না। এরে আল্লাহর বান্দা মায়ার নবী পিতার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। আমেনা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ কান্না করে আর কোনো লাভ হবে না, কারণ তোমার বাবা কবর থেকে আর কোনোদিন উঠবে না। আসমানের ফেরেশতারা মায়ের নবীর দিকে তাকানো, জঙ্গলার পশু পাখিগুলো তাকাইয়া তাকাইয়া কাঁদে আর বলে, মালিক তোমার বন্ধুর কান্না বন্ধ করে দাও, আয় আল্লাহ তোমার বন্ধুর কান্না বন্ধ করে দাও, আমরা তোমার বন্ধুর কান্না সইতে পারি না। এরে আল্লাহর বান্দা আল্লাহ আসমানের ফেরেশতাকেও জানায়, ও আসমানের ফেরেশতারা শুনো, তবে আমার বন্ধুর চোখের পানি এমন ভাবে কবুল করে নিলাম, আজকে বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে। দুনিয়ার উম্মত গুলো যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, সূরা ইখলাস পড়ে, আমি আল্লাহ তাআলা সন্তানের চোখের পানি রুচিলা করিয়া মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিব। এর নবীর আশিকের দল আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, ও বান্দা বান্দিরা মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর নবীর আশিকের দল আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে দোয়া শিক্ষা দিয়েছে। এর যুবক মা বাবার জন্য দোয়া করবা, আল্লাহ আমার মা বাবা ছোটবেলা যেমন করে আমার জন্য কষ্ট করেছে, লালন পালন করেছে, আয় আল্লাহ তুমিও আমার মা বাবাকে তোমার রহমতের দরিয়ার মধ্যে এমন ভাবে লালন পালন করো। এরে আল্লাহর বান্দা ওই মায়ের কলিজার মধ্যে আঘাত দিবা না যুবক, বাবার কলিজার মধ্যে আঘাত দিবা না। তুমি আজকে বড় এমপি হয়েছো, বড় চাকরি করো, বড় মন্ত্রী হয়ে গেছো, তুমি কি জানো সব কিছু পিছনে একমাত্র তোমার মা বাবার দোয়া রয়েছে। ওই মা বাবা সন্তানের জন্য দোয়া করেছে। পরীক্ষা করে দেখবা কত সন্তানগুলা বিদেশে চাকরি করে, ওই ঢাকার শহর চাকরি করে। এর নবীর আশিকের দল
রাত্র 2টা 3টা বাজেও ফোন করবা, টেলিফোনটা করার পর সাথে সাথে মা মোবাইলটা রিসিভ করবে, কিন্তু মা রাগ হবে না। যদি বলেন মা এই গভীর রাত্রে কল দিলাম তুমি কি ঘুমাও না, মা একটা আওয়াজ দিয়া বলবে সন্তান, সন্তানকে দূরে রাইখা আমি মা আরামে ঘুমাইতে পারি না। এরে সন্তান আমি অপেক্ষায় ছিলাম কোন সময় তুমি কল দিবা, ফোন দিয়া খোঁজ খবর নিবা। এরে আল্লাহর বান্দা আর পরীক্ষা করে দেখবা, রাত্র 12টা 1টা বাজে যদি বিবিকে কল দাও, একদিন দিলা, 2 দিন দিলা, 3 দিন দিলা, এমন একদিন বিবি গরম হয়ে যাবে আর বলবে মাত্র ঘুমাইলাম, গভীর রাত্রে ফোন করে করে কেন আমাকে ডিস্টার্ব করতেছ। স্ত্রী স্বামী স্ত্রীর জন্য এত কষ্ট করে, কিন্তু তার ঘরও বলবে এত কষ্ট, তুমি রাত্রে ঘুমাইলাম আমি, তুমি আমার কল দিয়ে কেন বিরক্ত করতেছো। আর মায়ের কলিজার মধ্যে এত মায়া, 3টা বাজে ফোন দিবেন, 4টা বাজে ফোন দিবেন, মা বলবে সন্তান আমি তো তোর ফোনের অপেক্ষায় ছিলাম, তুই আজকে 2 দিন ধরে আমার সাথে কথা বলো না, আমি মায়ের চোখে ঘুম নাই। এরে যুবক ওই মায়ের কলিজার মধ্যে কেমন করে আঘাত দাও। এই ময়দান থেকে বয়ান শেষ করবো, আখিরি মোনাজাত দিয়ে দেব। কত যুবক বাড়ি যাইবা, কত আল্লাহর বান্দা বাড়ি চলে যাইবা। এমন আল্লাহর বান্দা আছে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মাকে মা বলে ডাক দিবা, মা সন্তানের কণ্ঠের আওয়াজ পাওয়ার সাথে সাথে ঘরের দরজাটা খুলে দিবে। আর এমন যুবক ঘরের দরজার সামনে যাইয়া দাঁড়াবে, মাকে মা বলে ডাক দিতে পারবে না, বাবাকেও বাবা বলে ডাক দিতে পারবে না। ওই মায়ের বিছানাটাও ঘরের মধ্যে আছে, কিন্তু মা আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই। সাদা কাপড়ের প্যাকেট বানায়া বাঁশ বাগানে, কলা বাগানে, পুষ্কুনির পারে অন্ধকার কবরে রেখে দিলাম, একদিন কাল পর্যন্ত খবর নিতে পারলাম না। এরে যুবক ওই মা বাবার জন্য দিলটা খুলে দোয়া করবা। ওই সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেয়, সন্তানের দোয়ার উসিলা করিয়া আল্লাহ তাআলা মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। মুসা নবীকে মারার জন্য ফিরআউন বড় পাগল হয়ে গেল। আলোচনা গুছিয়ে আনতেছি, সংক্ষেপ করে দেব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হইতে আছে, কষ্ট হয় না, রাত্র অনেক হয়ে গেছে তো দেখি। এর নবীর আশিকের দল ছোট্ট বালক সন্তানকে মুসা নবীর মা বুকের মধ্যে জড়াইয়া 2 গালের মধ্যে চুমু দেয় আর ডাক দিয়া বলে, সন্তান আজকে বুঝি আমার মায়ের বুকটা খালি করে চলে যাবি। হাত 2টা বাড়াইয়া মালিকের কাছে দোয়া করে। আর মুসা নবীর বোন মরিয়মকে ডাক দিয়া বলে, রে মরিয়ম কেমন করে আজকে তোর ভাইকে আমি বাঁচাবো বলো। এমন সময় একটা চুলার মধ্যে তাওয়া ছিল। মরিয়মকে মুসা নবীর মা ডাক দিয়া বলে, রে মরিয়ম ঘরের মধ্যে লুকানোর এমন কোনো জায়গা নাই, একটা কাজ করো, এই চুলার থেকে তাওয়াটা সরাইয়া দাও, এই চুলার মধ্যে মুসা নবীকে দিয়া দিব। কয় চুলার মধ্যে মুসা নবী ছোট বালক সন্তানকে দিয়া আগের মতো যখন তাওয়াটা দিয়ে রাখলো, ওই ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে ঢোকানোর পর ভালো করে খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে দেখে না না, এই ঘরের মধ্যে কোনো বালক সন্তান নাই, কোনো নবজাত কোনো শিশু নাই। এর নবীর আশিকের দল আবার যখন বের হয়ে যায়, মুসা নবীর মা ডাক দিয়ে বলে, মরিয়ম একটু পানি নিয়ে আইসা আগুনটা বন্ধ করে দেখো, তোমার ভাই মুসা আছে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কই মরিয়ম যখন ওই চুলার আগুন বন্ধ করার জন্য যখন পানি দেয়, এই চুলার নিচের থেকে মুসা নবীর কান্নার আওয়াজ বেশি উঠে যায়। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে মুসা নবীর মা বড় চিন্তা করতেছে,
আরে আজকে না হয় আমার মুসাকে বাঁচাইলাম, আবার আগামীকাল যদি আবার ওই ফেরাউনের শূন্য বাহিনী আসে, কেমন করে আমার সন্তানকে আমি বাঁচাবো? এমন করে চিন্তার মধ্যে পড়ে গেল। চিন্তা করতে করতে রাত্রে ঘুমিয়ে গেল। এরে আল্লাহর বান্দা, কে জানো স্বপ্নে দেখায় ও মুসার মা, মুসাকে নিয়ে চিন্তা করা লাগবে না, তুমি একটা সিন্দুক বানাও, সিন্দুক বানাইয়া মুসাকে সিন্দুকের মধ্যে ঢুকাইয়া এই সাগরের মধ্যে ছেড়ে দেওয়ার দায়িত্ব হলো তোমার। আর মুসাকে ওই ফেরাউনের ঘরে লালন পালন করে বড় করার দায়িত্ব হলো আমি আল্লাহ। কই যেই ফেরাউন মুসাকে মারার জন্য এত ষড়যন্ত্র করতেছে, আমি আল্লাহ ওর ঘরেই বড় বানাবো। এর নবীর উম্মতের দল মুসা পয়গম্বরের মা রাত্র স্বপ্নে দেখার পর সকালবেলা চিন্তা করতেছে কি ব্যাপার, কোথায় এখন কাঠ পাবো, কোথায় লোহা পাবো, কোথায় মিস্ত্রি পাবো, কেমন করে আমি সিন্দুক বানাইব। হঠাৎ করে বাড়ির সামনে থেকে একটা যুবক কাদের মধ্যে একটা গাঁঠুর নিয়ে যা ডাক দিস, ও বাড়িওয়ালার দল, কি আছো? আমাকে দিয়ে সুন্দর সুন্দর সিন্দুক বানাইবা। আল্লাহু আকবার বলেন। ওই কি আছো? আমাকে দিয়ে সুন্দর সিন্দুক বানাইবা। আমি দামি সুন্দর সিন্দুক বানাইতে পারি। মুসা নবীর কানের মধ্যে, মুসা নবীর মায়ের কানের মধ্যে যখন আওয়াজটা চলে গেল, মুসা নবীর মাটা ডাক দিয়ে বলে, রে যুবক, একটু দাঁড়াও, আমাকে একটা সিন্দুক বানাইয়া দাও। তবে আমার কাছে কাঠ নাই, আমার কাছে লোহা নাই, হাতুড়ি বাটুল কিছুই নাই, কেমন করে আমি সিন্দুক বানাইব? যুবক ডাক দিয়া বলে, মুসার মা, তোমার চিন্তা করা লাগবে না, সিন্দুক বানানোর জন্য যা কিছু দরকার সব কিছুই আমার গাঁটুরির মধ্যে আছে। তোমার কোনো চিন্তা করা লাগবে না, তবে একটু পানি নিয়ে আসো। ওই যে নীল নদী থেকে একটু পানি আইনা আমাকে দাও। মুসা নবীর মা পানি আনার জন্য নীল নদীর কাছে চলে গেল। নীল নদীর থেকে পানি নিয়ে আইসা দেখে এই যুবক সুন্দর করে একটা সিন্দুক বানাইয়া বইসা রইছে। মুসা নবীর মা সিন্দুকের দিকে তাকানো, এত সুন্দর করে বানাইলো, দুনিয়ার কোন মানুষ এত সুন্দর করে বানাইতে পারে না। আর এত তাড়াতাড়ি করে কেমন করে সিন্দুক বানাইলো, দুনিয়ার কোন মানুষ এত তাড়াতাড়ি সিন্দুক বানাইতে পারে না। মুসা নবীর মা বড় অবাক হয়ে গেল, ডাক দেয়া বলে, যুবক, তোমার কাঠের দামটা কত, তোমার মজুরিটা কত, সিন্দুকের দাম কত বলো। ওই যুবক ডাক দেয়া বলে, ও মুসার মা, কাঠের দাম লাগবে না, মজুরিও লাগবে না, এই সিন্দুক আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে গেলাম। আরে আল্লাহর বান্দা, মুসা নবীর মা ডাক দিয়ে বলে, এরে যুবক, যদিও মজুরি না নাও, তবে কমপক্ষে তোমার কাঠের দামটা তুমি নিয়ে যাও। এই কথা বলে টাকা আনার জন্য যখন ঘরের মধ্যে চলে যায়, ঘর থেকে টাকা নিয়ে আইসা থাকে যুবক হাঁটতে হাঁটতে কিছু দূর সামনে চলে গেল। মুসা নবীর মা ডাক দিছে, রে যুবক, একটু দাঁড়াও, তোমার কাঠের দামটা নিয়ে যাও, তোমার লোহার দামটা নিয়ে যাও, মজুরিটা নিয়ে যাও। যুবককে ডাকে, যুবক সামনের দিকে চলে যায়। মুসা নবীর মা যুবককে সামনে ধরার জন্য পিছে পিছে হাঁটতেছে, কয় এমন জোরে জোরে হাঁটতেছে, মুসা নবীর মা কদম দেয় 10টা, আর যুবক কদম বাড়ায় 1টা, আস্তে আস্তে করে আরো সামনে দূরে চলে যাইতেছে। এমন করে করে চোখের আড়াল হয়ে যায়। মুসা নবীর মা ডাক দেয়া বলে, যুবক, তোমার কাঠের দামটা নিয়ে যাও, লোহার দামটা নিয়ে যাও,
কমপক্ষে হলো তোমার মজুরিটা নিয়ে যাও। ওই যুবক ডাক দিয়া বলে, ও মুসার মা, আমার কাঠের দাম লাগবে না, লোহার দাম লাগবে না, মজুরি লাগবে না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। আল্লাহ কেমনে বাঁচায়, এই সিন্দুক বানাইয়া দিছে, এত সুন্দর সিন্দুক, সিন্দুকের মধ্যে মুসা নবীরে পানির মধ্যে ছেড়ে দিবে, সমুদ্রের মাছগুলো অপেক্ষা করতেছে, লক্ষ লক্ষ মাছ মুসা নবী সিন্দুকের মধ্যে ভইরা মুসা নবীকে সাগরের মধ্যে ছেড়ে দিবে, লক্ষ লক্ষ মাছ স্বাগতম জানাইয়া ওই ফেরাউনের বাড়ির সামনে নিয়ে যাবে। স্বামীর খিদমত করে যদি মা বোনেরা বিদায় হইতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন, স্বামীর আগে যদি স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, খুব ভালো, নবী বলেন ওই নারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। এমন কোন আচরণ করবো না যার দ্বারা স্বামীর দিলের মধ্যে কষ্ট লেগে যায়। স্বামী যেই জিনিসটা পছন্দ করে তুমি ওই জিনিসটা পছন্দ করবা, আর কেমন করে বা শালি ঘরের মধ্যে শান্তি আসবে, কেমন করে বা তোমার বিবি তোমার খেদমত করবে। তুমি বিয়ে কইরা আগে চিন্তা করছো বউরে দিয়ে চাকরি কেমনে করাবো, আবার চিন্তা করে গার্মেন্টস দিব, নাইলে বেরাকে দিব, নাইলে স্কুলে চাকরি দিব, নাইলে ব্যবসা দিয়ে দিব, দুজন রুজি কর্ম সমান সমান অধিকার। এরে আল্লাহর বান্দা, না না, তোমার বিবি রিজিক গুলো আল্লাহ তাআলা তোমার মাধ্যমে দিয়ে দিবে। তোমার বিবিকে পর্দার মধ্যে রাখবা, আল্লাহ তাআলার দেওয়া শান্তি তোমার ঘরের মধ্যে নাজিল হতে থাকবে, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া দিবে। এরে মুমিন, তবে মহিলারাও আছে, ওই দুইটা বদখাসলাত মহিলাদের মধ্যে আছে। আল্লাহর পয়গম্বর বলেন দুইটা খারাপ চরিত্রের কারণে কিয়ামতের ময়দানে নারীরাই বেশি জাহান্নামে যাবে। আল্লাহর পয়গম্বর যখন মেরাজে যায়, জিবরাইল মায়ার নবীকে নিয়ে চলতেছে, আল্লাহর নবী নজর করে দেখে একটা নিচে জাহান্নামের গর্ত দেখা যায়, আর একদল ফেরেশতারা ওই নারীদেরকে মাথার মধ্যে লোহার প্যারাক ঢুকাইয়া তারপরে আগুনের মধ্যে ঝুলাইয়া রেখেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল এরা কারা? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আমার, দুনিয়ার জমিনের মধ্যে এদের মাথার মধ্যে ওড়না থাকতো না, ওড়নাটা বুকের মধ্যে জড়াইয়া তারপরে ফ্যাশন কইরা আসতো, অন্য পুরুষগুলো দেখে দেখে মজা লইতো। ও নবী আমার, মাথার চুলগুলো বেগানা পুরুষে দেখতো, কিয়ামত পর্যন্ত আল্লাহ এমন শাস্তি দিয়া রাখবে। ও পর্দার আড়ালে মা গো, তুমি মাথার মধ্যে কাপড় দিয়া রাখবা, মাথার চুলগুলো ঢেকে রাখবা, তোমার চুলগুলো যেন বেগানা পুরুষ না দেখতে পারে, তোমার কণ্ঠের আওয়াজ যেন বেগানা পুরুষ না শুনতে পারে, তোমাকে যেন অন্য পুরুষ না দেখতে পারে। তুমি পর্দার মধ্যে থেকে থেকে স্বামীর খেদমত করে নিবা। অল্প আমল যদি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দিবে। তবে নারীদের মধ্যে দুইটা বদ খাসলাত রয়েছে, যেই দুইটা বদ গুণের কারণে কিয়ামতের ময়দানে ওই নারীরা জাহান্নামের অধিকারী হয়ে যাবে, ওই নারীরা বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার, মহিলারা শুকরিয়া আদায় করতে চায় না, যত দিবেন তত কইবেন নাই নাই, কিছুই নাই, যদি আরো হইতো তাহলে আরো ভালো হইতো। স্বামী এত রুজি করে, বিবির জন্য এত কষ্ট করে, দেখবেন সামান্য একটু একদিন স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেছে, ওই স্ত্রী ধমক দিয়া বলবে, এই বেটার ঘরে আইসা জীবনও শান্তি হইল না। তবে আমনে গো কক্সবাজারের মহিলারা ভালো, এমন কথা কয় না, এত কষ্ট করে জীবন সব দিয়ে দেয় একজন নারীর জন্য, বিবির জন্য। কয় একদিন একটু সংসারে একটু অভাব দেখা দিছে, কই এই সংসারটা এত কষ্ট করলাম, এই বেটার সংসার করে আমি কিছুই পাইলাম না।
এর নবীর আশিকের দল। এই দুইটা বদ খাসলাতের কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার, তারা শুকরিয়া আদায় করতে চায় না, অথচ এই শুকুর যদি আদায় করে নিত, আল্লাহ আমাকে যেই অবস্থায় রেখেছে আমি মালিকের শুকরিয়া আদায় করে নিব। ঘরে অভাব দেখলে ভালোবাসা জানালা দিয়ে ভাড়াই যায়। টাকা পয়সা আছে তো ঘরে শান্তি আছে, স্বামীর চাকরি নাই, ইনকাম নাই, এখন এমন ঘরের মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে, এখন ঘরটাই জাহান্নামে টুকরো হয়ে গেছে। আর নবীর ফ্যামিলির মধ্যে কেমন ছিল জানো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে হাজির হয়ে গেল, বাড়িতে আসলো, ঘরের মধ্যে খাবার নাই। হিরে আল্লাহর বান্দা ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। আলী বলে, আমি কেমন করে খাবারের ব্যবস্থা করব? আমি তো যুদ্ধের ময়দান থেকে আসলাম। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী, আপনাকে আমি অন্য কিছু বলি না, শুধু ঘরের মধ্যে খাবার নাই এটাই আপনাকে জানাইলাম। তবে স্বামী আমার, আমরা দুইজন না খাইয়া থাকলেও কোনো দুঃখ নাই, তবে আমাদের দুইটা সন্তান হাসান হোসেন ক্ষুধার যন্ত্রণায় পেটটা জমিনের মধ্যে লাগাইয়া শুয়ে আছে।